কোন ব্যক্তির স্বর্ণ আছে, রূপা আছে, লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, এই ব্যক্তি স্বর্ণ রূপার যাকাত আদায় করে নাই। স্বর্ণ আছে, রূপা আছে, স্বর্ণের যাকাত দেয় নাই, রূপার যাকাত দেয় নাই। আমাদের অনেক মা বোনদের স্বর্ণ আছে 1-1.5 ভরি স্বর্ণ, তো এরা তো জানে 7.5 ভরি স্বর্ণ হলেই না যাকাত আসে। কিন্তু কারো কাছে 1-1.5 ভরি স্বর্ণ আছে, আবার তার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 30,000 টাকা আছে। স্বর্ণ 1.5 ভরি আর 30,000 টাকা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা হয়ে যায়, যাকাত ফরজ হয়ে যাবে। হ্যাঁ, কি বললাম, আবার বলছি, স্বর্ণ আছে 1-1.5 ভরি, শুধু স্বর্ণ 1-1.5 ভরি আছে, আবার টাকাও আছে জমা 30-40 হাজার টাকা ব্যাংকে আছে। এই টাকার স্বর্ণ মূল্য যেটা, দোনোটা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ হয়, আর এটার উপর 1 বছর অতিবাহিত হয়, তাও যাকাত আসবে। কারো কাছে 1 ভরি রূপা আছে, 1 ভরি স্বর্ণ আছে, কিছু টাকা আছে, তিনোটা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ হয়, এটার উপরে যাকাত আসবে। আবার বলছি, কারো কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, তিনোটা মিলাইলে আপনার টাকাও আছে, স্বর্ণ আছে, মানে 7.5 ভরি স্বর্ণ নাই, কিন্তু কিছু কম আছে আর কি, আবার 52.5 তোলা রূপাও নাই, কিছু কম আছে, টাকাও আপনার জাকাত পরিমাণ যে অর্থ হয় টাকা ওই পরিমাণ নাই, এর চেয়ে কম আছে সেফ টাকা, কিন্তু তিনোটা টাকার অঙ্ক মিলাইলে 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ তার কাছে 1 বছর ছিল, জাকাত আসবে। এরকম অনেক রূপা স্বর্ণওয়ালা মা বোনরা কিন্তু জাকাত দেয় না। মানে আসলেই তো ঠিক। কি এই জায়গায় ঠিকের আওয়াজ হালকা কেন জানেন? অনেকের বউ গো স্বর্ণ রূপা আছে, জানে মনে মনে, হুজুর আমার বই তো দেয় না, আমার মেয়েই তো দেয় না, মনে মনে কইতে